এটা বাতি বলেন, এটা চলে আসে। হ্যাঁ, বেশ সুন্দর আছে। এই যে দেখেন আমাদের এখানে কুসর ক্ষেত, অন্যান্য জায়গা বলে আখ ক্ষেত। এই ক্ষেত আমরা মনে করেন এইভাবে প্রথমে এই কুসরটা মাথা কেটে আমরা লাগাই। লাগানোর পরে তারপরে হচ্ছে লোকে জাত যত্ন করে সার মার দিয়ে পানি টানি দিয়ে যত্ন করে তারপর কুসর যখন বড় হয় এইভাবে পেঁচাই। পেঁচানোর পরে এইভাবে জড়া কুসরটা এরকম হয়। হওয়ার পরে আমরা এইভাবে মেশিন সেট করে এইভাবে কুসর পরে পরিষ্কার করে এইভাবে ভাঙাই। ভাঙায় সারিয়ে তারপরে এইভাবে এই রস আমরা এই কড়াইতে উঠায় এইভাবে জ্বালাই। জাল করে সারিয়ে এইভাবে মনে করেন আমরা এই যে গুড়টা এইভাবে বাড়িতে সুন্দর করে যখন রাতি হয় এইভাবে বাড়িতে ঠান্ডা করে তারপরে আমরা এই গুড়টা হচ্ছে জমাই। জমা সারিয়ে এইভাবে আমরা গুড়টা আর কি তৈরি করি। আচ্ছা, এই যে বারবার নাড়া দিচ্ছেন, এই নাড়া কেন দিচ্ছেন? এই নাড়াটা দিচ্ছি হচ্ছে এই গুড়টা বাড়ি দিয়ে ঠান্ডা করে দিলে এই গুড়টা শক্ত হয় এবং জমে যায়। আচ্ছা, এই গুড়টা যদি এভাবে বাড়িতে যদি শক্ত করে না দেয় তাহলে এই গুড়টা দেখা গেল যে ইয়েতে যাওয়া বসবে না, শক্ত হবে না, হয়তো বা নরম হবে, ফুলে উঠবে, বিভিন্ন সমস্যা দেখায়। এই জন্য আমরা এইভাবে ঠান্ডা করি সেই তারপর গুড়টা গড়ি। এটা আসলে কোনো ভেজাল মুক্ত এবং ভেজাল ছাড়া। আমরা এর মধ্যে কোনো দুই নাম্বারই করি না, সব এক নাম্বার খাঁটি আখের গুড় তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আখের গুড় তৈরি হচ্ছে। আপনারা এই গুড় নির্দ্বিধায় খেতে পারেন এবং ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনাদের কাছ থেকে যদি কেউ সরাসরি গুড় নিতে চায়, জি, তাহলে নিতে পারবে কিনা? জি জি, অবশ্যই নিতে পারবে। তো সেই ক্ষেত্রে সরাসরি এসে যদি নেয়, কত করে কেজি রাখবেন? আমাদের এখানে আমরা কেজি বিক্রি করি 120 টাকা। 120 টাকা। বাজারে কত করে? বাজারেও এর থেকে একটু বেশি দামে যায়, আমরা এই দামে বিক্রি করি যেহেতু আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা একটু কম রাখি। আখের চাষের ভবিষ্যৎ আসলে ভালোর দিকে যায়, কারণ বছর শেষে যিনি চাষবাস করেন বছর শেষে অনেকগুলো টাকা একসঙ্গে পান এবং এতে করে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পায় এবং বাইরের দেশে আমাদের গুড়গুলো চলে যায়। এতে দেশের উন্নতি, যারা এগুলো চাষবাস করে তাদের উন্নতি, সব মিলায় আখের চাষটা আসলে খুব আনন্দজনক এবং খুব ভালো। পূর্বের তুলনায় এর চাষ বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক হারে বাড়ছে, অনেক আগে থেকে অনেক হারে বাড়ছে। তো সেই ক্ষেত্রে কৃষক উপকৃত হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। ন্যায্য দামটা পাচ্ছে? ন্যায্য দাম পাচ্ছে। মাঝে মাঝে বাজার নরমাল হয়ে যাচ্ছে, যেমন কিছুদিন আগে বাজার ছিল 4100, সেক্ষেত্রে এখন একটু বাজার আবার একটু কমে গেছে।
তো আমরা আশা রাখবো আবার গরুর দামটা বাড়বে ইনশাল্লাহ। যারা বাজার থেকে খায় আসলে তাদের বিষয়ে কিছু ওইভাবে বলা ঠিক না, তবে আমরা যারা এখানে ইয়ে করি আমাদের থেকে নিলে তারা অবশ্যই ভালো গরু পাবে, আর বাজার থেকে যারা কেনে তারা আশা করি ভালোটাই বিক্রি করে। আচ্ছা, তো ঠিকানাটা যদি বলতেন। আমাদের ঠিকানা পাংশা, এটা যশা ইউনিয়ন, লক্ষ্মীপুর গ্রাম। আচ্ছা, এখানে আসলেই সবাই ভালো গরু নিতে পারবে? জি জি পারবেন। কথা তো পরেও নেওয়া যায়, কিন্তু ঢালাটা তো দেখান যায়। না না ওদিক না, এ পুরোটা নিলাম। যখন যে জিনিস দেখানো যায় দেখাবা। কত সময় ধরে জাল দিতে হয়? 2.5 ঘন্টা 3 ঘন্টা। 2.5 ঘন্টা 3 ঘন্টা। 13 না? এই যে দেখতে পাচ্ছি আখ দাঁড়িয়ে আছে খুব সাজানো গুছানো ভাবে। পাশেই দেখতে পাচ্ছি স্থানীয় ভাষায় একে বলা হয় খোলা। এই খোলায় আখগুলো কেটে ওই যে সবাই দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে এসে পরিষ্কার করছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন আখগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এগুলোকে কাটার উপযুক্ত হলেই তারা কেটে এই যে এইভাবে মাথায় করে সেই জমি থেকে নিয়ে আসে এই খোলায়। আর এই খোলায় নিয়ে আসার পরেই তারা পরিষ্কার করে। যে সমস্ত ময়লা অথবা গায়ে যে পশম রয়েছে সেগুলোকে তারা এইভাবে পরিষ্কার করে। আর এইভাবে পরিষ্কার করার পরেই এইভাবে এখানে রেখে ঠিক এভাবেই এই যে দেখুন মুরব্বী চাচারা কিভাবে বসে তাদের কার্যক্রমগুলো করছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা কাঁচা রস। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে মারাই করে রস বের হচ্ছে, আর ওই রসটাই এখানে এভাবে কড়াইতে করে নিয়ে এসে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন চুলা, এই পাশ দিয়ে বের হয় ধোঁয়া, আর এর পিছন সাইড যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়েই জাল দেওয়া হয়। আর এই জালে এই রস পুড়ে রূপান্তর হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমার খুব ভালো লেগেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো এই প্রসেসটা।